আমি ম্যানেজার আরকাটিপুরে। আমার নাম মাধবেন্দু গোস্বামী। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে ওই সময় আমি বাগান ছিলাম না, তো হঠাৎ জানতে পারি যে বাগানে কোনো একটা ইস্যু নিয়ে ওরা বাগান ওয়ার্ক সাসপেন্ড করেছে। ওয়ার্কারদের দিক থেকে ওরা যে গ্রাউন্ডে ওয়ার্ক সাসপেনশন করেছে এটা পুরো ইলিগ্যাল। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে আরকাটিপুর চা বাগান সোমবার থেকে চালু হলো। সহকারী শ্রম কমিশনারের হস্তক্ষেপে মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়েছে। বাগান ম্যানেজার জানান, শ্রমিকদের বকেয়া বোনাস এবং মজুরি পরিশোধ করা হয়েছে। শ্রমিক ইউনিয়নও এখন উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করতে প্রস্তুত। এট দ্য সেম টাইম আরকাটিপুর চা বাগান যেটা, এটা হচ্ছে কি আপনার এনসিএলটি কোর্টের আন্ডারে। এনসিএলটি কোর্ট একজন রিজলিউশন প্রফেশনালকে রিক্রুট করেছে, যার নাম হলো মিস্টার হংসরাজ জারিয়া। অ্যাকচুয়ালি বেসিক্যালি হি ইজ লুকিং আফটার দ্য এন্টায়ার প্রপার্টি নাও। তো ওনাকে জানানো হয়েছে সিন্স হি ইজ দ্য টপমোস্ট হায়ার অথরিটি, তো উনিও এএলসির সাথে কমিউনিকেট করেন। তারপর 30 তারিখে এএলসি ইন্টারভেন করে মিটিংয়ে ডাকে ভার্চুয়ালি। ওই মিটিংয়ে আমিও অ্যাটেন্ড থাকি, মিস্টার জারিয়া অ্যাটেন্ড থাকেন, বাগান পঞ্চায়েতরা অ্যাটেন্ড থাকে, বাগানের স্টাফ থেকেও স্টাফ রিপ্রেজেন্টেটিভরাও অ্যাটেন্ড থাকে। এবং পরিষ্কার হয় ওরা যে গ্রাউন্ডে ওয়ার্ক সাসপেনশন করেছে এটা পুরো ইলিগ্যাল। দেখে নেবেন, ওটা ক্লিয়ারলি লেখা আছে, দ্য সাসপেনশন অফ ওয়ার্ক ওয়াজ টোটালি ইলিগ্যাল। কেন কি বোনাস একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয়। বোনাস এগ্রিমেন্টে যাই ওদের পাওনা ছিল 10%, that has been paid before পূজা। 1 পয়সা আমরা বাকি রাখিনি। বাগানে 1200-র বেশি শ্রমিকের জীবিকা জড়িত, তাই শান্তিপূর্ণ উৎপাদন বজায় রাখতে সব পক্ষই ঐক্যবদ্ধ। বৈঠক ডাকলাম, বৈঠকে আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এগুলি করার পরে যে সিদ্ধান্তে আমরা করছি, এবং লেবার ডিপার্টমেন্টও খুব আন্তরিকভাবে চাইছিল যে বাগানটা তাড়াতাড়ি খুলুক। এটা একটা আনসার্টেনের দিকে যাইতেছে, আর গভর্নমেন্টেরও চিন্তা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে যেতে পারে। গতিকে ওই দিন আপোষ মীমাংসা হয়েছে, সমস্ত বিষয়ের ডিসকাশন করার, আলোচনা করার পরে ওই আলোচনার সিদ্ধান্ত হইল যে সোমবার থেকে বাগান খুলব। এটা মানে দেখা যাইতেছে অফিসের যে ছবি, এটা দেখলে মনে হইতেছে যে এটা কমসে কম 10-12 বছর আগের ছবি অফিস। এই ছবিটা দেখলে মনে হইতেছে কাজেই একজন ষড়যন্ত্র করিয়া কেউ এটার পিছনে লাগছে যাতে এই বাগানটা খাড়া না হোক, আমরা মাফিয়ারা যারা আছি তারা যাতে লুটপাট করিয়া এই বাগানটা শেষ করতে।